ভিক্টরস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে এনেছি একটি ছোট্ট ও সুন্দর মডিউলার কিচেন। এটি একটি রানিং কিচেন। এই রানিং কিচেনটিকে আমরা মডিউলারের রূপদান দিয়েছি। আমরা কাস্টমারকে সকাল সকাল রান্না করে নিতে বলতাম এবং তারপর সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা এই রান্নাঘরটিতে কাজ করতাম। রান্নাঘরটিকে মডিউলারে রূপদান দেওয়ার জন্য আমরা এখানে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্লাই ও সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আঠা যেমন ফেভিকল ও অ্যারারাইট ইউজ করেছি। কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যে বাস্কেটগুলি ইউজ করেছি সেগুলি 304 গেজ দিয়ে তৈরি এবং চ্যানেলগুলির ওয়েট ক্যাপাসিটি প্রায় 45 কিলো। কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে একটি ক্রকারি ইউনিট সেট করেছি যাতে কাস্টমার তার প্রয়োজন অনুসারে প্রয়োজন মতো ক্রকারি আইটেমগুলি রাখতে পারেন। এই ক্রকারি ইউনিটের সাথে আমরা যাতে মশলাপাতি নিত্য প্রয়োজনীয় মশলাপাতি যাতে রাখতে পারে তারও একটি ব্যবস্থা করে দিয়েছি, যাতে সে রান্না করতে করতে সহজেই সেখান থেকে হাত থেকে মশলা নিয়ে তার রান্নাতে তারা মশলা দিতে পারে, সেই রকম একটিও ব্যবস্থা করেছি। এবং এই ক্রকারি ইউনিটের উপরের পাল্লাগুলি আমরা কাঁচের রেখেছি এবং নিচের ওই মশলা রাখার জায়গাটিকে ফাঁকা রেখেছি। এই মডিউলার কিচেনটি করতে আমাদের প্রায় 7 থেকে 10 দিন সময় লেগেছিল এবং এই রান্নাঘরটি করা আমাদের পক্ষে খুবই একটু চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, কারণ এটি একটি রানিং রান্নাঘর ছিল। এই রানিং রান্নাঘরে প্রায়ই দেখা যাচ্ছে কাস্টমারের কিছু না কিছু প্রয়োজন পড়ছিল এবং সেই সময় তাকে আমাকে এই রান্নাঘরটিকে ছেড়ে দিতে হচ্ছিল। তার মধ্য দিয়েও আমাদের মিস্ত্রিরা খুব সুন্দর দক্ষতার সাথে কাজ করে কাজটিকে সম্পূর্ণ করে। এই রান্নাঘরটিতে আমরা ওয়াটারপ্রুফ প্লাই ইউজ করেছি, ফেভিকল মেরিন আঠা ইউজ করেছি, অ্যারারাইট আঠা ইউজ করেছি এবং মেরিনো সানমাইকা ইউজ করেছি। এছাড়াও এই ধরনের রান্নাঘরে অনেকে পিভিসি সানমাইকাও পছন্দ করেন অথবা অ্যাক্রিলিক সিটও পছন্দ করেন। আমরা কাস্টমারের পছন্দ অনুযায়ী রান্নাঘর, বেডরুম, ডাইনিং রুম সমস্ত জায়গাগুলিকে আমরা তাদের পছন্দ অনুযায়ী সেইরকমভাবে আমরা সাজিয়ে দেবো। আপনারা যে রান্নাঘরটি দেখলেন, এই রান্নাঘরটি তৈরি করতে কম বেশি 60,000 টাকা খরচা পড়েছে। রান্নাঘরটি কেমন লাগলো আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে। যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেই জিজ্ঞাসার উত্তরগুলিকে দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।